হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে 31/10/2025-এ একটি অফিসিয়ালি নোটিফিকেশন অর্ডার প্রকাশ করেছে ডব্লিউবিএইচআরবি বোর্ড। এবং এই স্বাস্থ্য ভবন থেকে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, এই নোটিফিকেশনে তোমাদের সিবিটি বেস এক্সাম কন্ডাক্টিং রিগার্ডিং একটি নোটিফিকেশন। এইখানে তোমরা পূর্ববর্তী যে পত্রিকাতে বা নিউজ মাধ্যমে জানতে পেরেছিলে যে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস এর মাধ্যমে কন্ডাক্ট করে তোমাদের সিবিটি বেস এক্সামটা অনুষ্ঠিত করবে ডব্লিউবিএইচআরবি বোর্ড। তো সেইটি পরিবর্তন হতে চলেছে এবং কারা কারা কন্ডাক্ট করবে, এক্সাম কিভাবে প্রস্তুত করবে বা এক্সামের কন্ডাক্ট কারা করবে, এ টু জেড সমস্ত রকম মানে আপডেট সংক্রান্ত একটি অর্ডার প্রকাশ করেছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে। তো এই অর্ডারে কি বলা হয়েছে ইন ডিটেলসে দেখে নাও এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে এই ইম্পর্টেন্ট আপডেটটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এই অর্ডারটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সেকশন স্বাস্থ্য ভবনের তরফ থেকে, সল্টলেক সিটি, কলকাতা 700091। ডেট দেখতেই পাচ্ছ 31/10/2025-এ এই অর্ডারটি প্রকাশ করা হয়েছে। তার অর্ডার নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাট ফার্স্ট এই অর্ডারে কি বলা হয়েছে সেটা তোমরা দেখো, তারপর বাকি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাজ পার অর্ডার নম্বর, একটা অর্ডার নম্বর দেওয়া আছে। ডেট কলকাতা 31 অক্টোবর 2025। দ্য ফলোয়িং নার্সিং অফিসার্স বিলঙ্গিং to West Bengal Nursing Service credit attached to the institution as mentioned against their respective name in the column number 4 are hereby details to the work temporarily at West Bengal Health Recruitment Board, Benefits Tower, first floor, GN 31, Sector 5, Salt Lake City, Kolkata 700091 until further order. They are demanded to have been released the institute the join 3/11/2025 at West Bengal Health Recruitment Board। এই অর্ডারে মূলত যেটা জানানো হয়েছে, এই অর্ডার নাম্বারের আন্ডারে বেশ কিছুজন নার্সিং টিউটরদেরকে রিক্রুটমেন্ট করানো হয়েছে এবং তাদের যে রিক্রুটমেন্টটা করানো হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে নিয়োগ করানো হয়েছে। কি জন্য রিক্রুটমেন্ট করানো হয়েছে? তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে যে সিবিটি বেস এক্সাম হবে, সেই সিবিটি বেস এক্সাম কন্ডাক্ট করার জন্য পত্রিকাতে বা সংবাদ মাধ্যমে সকলেই জেনেছিলে যে টিসিএসকে কন্ডাক্ট করে স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন প্রসিডিওর করাতে চলেছে ডব্লিউবিএইচআরবি বোর্ড। কিন্তু তোমরা সকলেই জানো টিসিএস এর মাধ্যমে কন্ডাক্ট করে যেসব এক্সামগুলো অনুষ্ঠিত হয়, ম্যাক্সিমাম এক্সামই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, ইনক্লুড আরআরবি, তারপর তোমাদের নরসেটের এক্সামগুলো বা বিভিন্ন রকম মেডিকেল কলেজের এক্সাম, এসজি পিজিআই এমইআর, এইসব যে এক্সামগুলো হয় এগুলো কিন্তু যেগুলো কলকাতাতে সেন্টার পড়ে বা আদার স্টেটে যেগুলো সেন্টার পড়ে সব কিন্তু টিসিএস এর মাধ্যমে কন্ডাক্ট করে সিলেকশন করায়। এবং যারা যারা এই এক্সামগুলো দিয়েছো, ইনক্লুড আরআরবি, নরসেটের, তাদের যে এক্সামের লেভেল, সেই এক্সামের লেভেল কতটা পরিমাণ হাই থাকে সেটা কিন্তু সকলেই জানো। অতএব টিসিএস যদি কন্ডাক্ট করে তাহলে কোশ্চেনের লেভেলটা সেই অনুযায়ী কিন্তু হাই রয়ে যাবে। সেই জন্য বোর্ড কিন্তু ডিসাইড করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেই কোশ্চেন পেপার তৈরি করা হবে এবং তোমাদের যে প্রসিডিওর, যে কোন মাধ্যমে তারা সিবিটি বেসটা নেবে সেটা কিন্তু তারাই সিদ্ধান্ত নেবে, কোনো আদার্স থার্ড পার্টি মানে টিসিএস এর মাধ্যমে বা অন্য কোনো প্রসেসিংয়ের মাধ্যমে কন্ডাক্ট করতে চাইছে না। সেই জন্য কিন্তু দেখো টোটাল এখানে 20 জন নার্সিং টিউটরস মানে সিস্টার টিউটর এবং তোমাদের এইখানে সিনিয়র সিস্টার টিউটরকে এখানে জয়েনিং করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাদের ইনফরমেশন যেটা প্রোভাইড করা হয়েছে, নেম, ডেজিগনেশন এবং প্লেস, প্রেজেন্ট পোস্টিং অফ প্লেস, মানে বর্তমানে তারা এখানে পার্মানেন্টভাবে কর্মরত। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে টেম্পোরারি বেসিসে তাদেরকে কিন্তু নিয়োগ করানো হয়েছে এই সিবিটি বেস এক্সামের জন্য। মানে এখানে তোমাদের কোশ্চেন পেপার তারাই রেডি করবে, তাদের মাধ্যমে রেডি করা হবে এবং তোমাদের যে এক্সাম প্রসেসিং, সেই প্রসেসিংয়ের সমস্ত রকম দায়ভার এই ব্যক্তিগুলোকে দেওয়া হয়েছে। তারা দেখতে পাচ্ছ সব কিন্তু বড় বড় জায়গাতে প্রেজেন্ট পোস্টিং আছে। এখানে দেখতে পাচ্ছ এনআরএস মেডিকেল কলেজ থেকে আছে,
তারপর স্কুল কলেজ অফ নার্সিং কলকাতা, জিএনএম ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুরের তরফ থেকে আছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাউথ চব্বিশ পরগনার মেডিকেল কলেজ থেকে আছে, এনটিএস মেডিকেল কলেজ থেকে আছে, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ আছে। তারপর তোমাদের এখানে দেবেন মাহাতো মেডিকেল কলেজ পুরুলিয়ার থেকে আছে। মানে অল ওভার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকেই মানে যেগুলো গভর্নমেন্ট কলেজের নার্সিং টিউটর আছে সবকে কিন্তু এখানে নেওয়া হয়েছে তোমাদের সিবিটি বেস এক্সামের জন্য। এখানে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরের থেকে আছে, আলিপুরদুয়ার আছে, মুর্শিদাবাদ থেকে আছে, ঝাড়গ্রামের থেকে আছে, কলকাতার আছে, বিভিন্ন জায়গার মালদার আছে, ঝাড়গ্রামের আছে, নদিয়ার আছে, বীরভূমের আছে, কলকাতার যতগুলো মোটামুটি বড় বড় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আছে সেইখানে সমস্ত রকম সিনিয়র নার্সিং টিউটর এবং নার্সিং টিউটরদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করানো হয়েছে টেম্পোরারি বেসিসে তোমাদের সিবিটি বেস এক্সাম কন্ডাক্ট করানোর জন্য। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে যে একটা ভয় ছিল যে তোমাদের টিসিএস এর মাধ্যমে যেহেতু মানে স্টাফ নার্স গ্রেড 2 এ সিলেকশন করাতে চলেছে, সেইখানে কিন্তু যে পরিমাণ কোশ্চেনের লেভেলটা হার্ড হতো তুলনামূলক একটা সহজ কোশ্চেনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু আমাদের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকেই তোমাদের কিন্তু কোশ্চেনটা করাতে চলেছে ডব্লিউবিএইচআরবি বোর্ড। অতএব তোমরা পড়াশোনাটা যদি ঠিকঠাক লেভেলের করে যাও জব পাওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ টাইম হাতে কম আছে মেনে নিলাম, কিন্তু পড়াশোনাটা যদি প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু তোমাদের একটা চান্স থাকছে। এবং 3/11/2025 যে নোটিফিকেশনটা প্রকাশ করেছিল সেইখানে তোমাদেরকে কিন্তু দেখো ডিরেক্ট জানিয়ে দিয়েছিল বোর্ড যে এইখানে তোমাদের যে মোর দেন ওয়ান শিফটে যদি তোমাদের হয় তখন কিন্তু তোমাদের নর্মালাইজড পদ্ধতিতে সিবিটি বেস করবে। এবং এইখানে তোমাদের একটা সুবিধায় থাকবে যে যতটা সম্ভব মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 20টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে নার্সিং টিউটরদেরকে সেইখানে যখন জয়েন করিয়েছে, অতএব বোর্ড কিন্তু চাইবে যে একটা শিফটের ভিতরেই কিন্তু পুরো এক্সামটা কন্ডাক্ট করে দিতে, যাতে তোমাদের অসুবিধা না হয়। এবারে বাকিটা সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ডেন্ট, এটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানায়নি, কিন্তু যতটা সম্ভাবনা দেখে যাচ্ছে যেহেতু 20টা কলেজ থেকে মানে নার্সিং টিউটরদেরকে এটা অ্যালট করেছে এবং তারা যখন পুরো পদ্ধতিটা দেখছে, অতএব তোমাদের কিন্তু একটা সুবিধা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাকিটা কিন্তু তোমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কোয়ারি গতকালের ভিডিও প্রোভাইড করার পরও দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের মেন সমস্যা যেটা হচ্ছে যে এইখানে বোর্ড কিন্তু 85 সিবিটি বেস জানিয়েছিল, কিন্তু এইখানে টোটাল 100 কোশ্চেন কেন জানিয়েছে বোর্ড? দেখো এইখানে তোমাদের সিবিটি বেস যেটা হচ্ছে সেটা কিন্তু 100 মার্কসের হবে। তোমাদের 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের 2 মার্কস করে নাম্বার থাকবে, টোটাল 100 নাম্বারের সিবিটি বেস হবে। এরপর তোমাদের এই 100 নাম্বার টোটাল এক্সাম থাকছে সিবিটি বেসের। এই 100 মার্কসের ভিতর যত মার্কস তোমরা পাবে, সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট 40 পেয়েছে আউট অফ 100, তাহলে তার মার্কসটাকে কিন্তু মাল্টিপ্লাই করা হবে 0.85 দিয়ে। এই 0.85 দিয়ে মাল্টিপ্লাই করার পর তোমার যে মার্কসটা আসবে সেটা কিন্তু তোমার আউট অফ 85 এর মার্কস। বাকি কিন্তু সিবিটি ইন্টারভিউ থাকছে 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। আশা করি তোমাদের যে কোয়ারিটা ছিল সেটা তোমাদের বোঝাতে পারলাম। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে পড়াশোনাটা করো। তোমাদের কিন্তু বোর্ড খুবই সহজভাবে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা আগাচ্ছে, মানে যেটা টিসিএস এর মাধ্যমে দিলে যতটা জটিল কোশ্চেন হওয়ার সম্ভাবনা ছিল, এবার কিন্তু তোমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকেই কোশ্চেন করছে বা কন্ডাক্ট করবে, অতএব তোমাদের কোশ্চেনের লেভেল তুলনামূলক কিন্তু সহজ হবে। অতএব পড়াশোনাটা তোমাদের সঠিক ওয়েতে করতে হবে। এবং তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকও প্রোভাইড করা হয়েছে। যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যেসব ক্যান্ডিডেটরা অলরেডি মেম্বারশিপ প্যাকে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটা টপিক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং বেশ কিছুদিনের ভিতরে তাদের কিন্তু পুরো সিলেবাসটা কভার করে দেওয়া হবে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই মেম্বারশিপ প্যাক নিতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, যেগুলো স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট হবে। তো সেই বইগুলো একবার চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কিন্তু ঠিকঠাকভাবে করতে থেকো। টাটা।